দেশের চালিকা শক্তি প্রত্যেকটা জনগণ। তো জনগণের অধিকারের জন্য, জনগণের নিরাপত্তার জন্য, জনগণের চিকিৎসার জন্য, জনগণের স্বাস্থ্যের জন্য যদি অর্থ ব্যয় করে না করাইয়া বেডিনেশনের জন্য অর্থ ব্যয় করা হয়, তাহলে তো এটা মানা যায় না। এই কথা বলেন। সবকিছুর মূল হচ্ছে আমাদের দেশের দুর্নীতি। দুর্নীতি যদি কবর হয়ে যায়, তাহলে দেশের প্রত্যেকটা মানুষ সুখী হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবকটা মানুষ সুখী, কেউ আর সুখী নেই। দুর্নীতি যদি শেষ হয় তো সব মানুষ সুখী। আমাদের দেশের মানুষ সিঙ্গাপুরের মানুষের মতো হাজার হাজার কোটি টাকার মালিক হইতে চায় না। সাধারণ যারা আছে তারা চিন্তা করে একটু ডালি ভাতে ভালো মন্দ খাইয়া আরামে বাচ্চা কাচ্চা নিয়ে সুন্দর মতো পড়াশোনা করে সুন্দর একটা বাড়ি গাড়ি করিয়া বাইসে থাকলেই পারে। আমাদের মানুষ খুব ভালো, আমাদের দেশের মানুষ খুব ভালো, অনেক ভালো। আমরা অনেকে হুজুর বাংলাদেশের মানুষের মতো, মুসলমানের মতো পৃথিবীতে কোনো মুসলমান নেই। হ্যাঁ, একবারে 100% শিওর মুসলমান, পিওর মুসলমান। দোকানে বাকি খেলে টাকা ফেরত দেয় না, বাকি খেলে টাকা ফেরত দেয় না, এটা পিওর মুসলমান, একবারে কাটটা সাতটা মুসলমান। আমার দিকে তাকান, আল্লাহ বলেন তোমরা ইনসাফ করো, ন্যায় করো, ন্যায় কাজ করো, ন্যায়ের পক্ষে থাকো। আল্লাহ আমরা ন্যায়ের পক্ষে থাকার তৌফিক দান করুন। জোরে বলে দাও। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। আমি যে কথা বলছিলাম সেদিকে ফিরে চলে যাচ্ছি। আপনাদেরকে কবরে নিয়েছিলাম, ওখানে আর কবরে থাকতাম না, চলে আসতেছি। রমজানে চলে যাই, যেহেতু সাবজেক্ট দুইটা, তো দুইটা বিষয়ের উপর আলোচনা করতে হবে। এখানে আমার দিকে থাকেন। এখানে যদি এখন আমি হাত বাড়াইতে বলি যে এশার নামাজ পড়েন নাই, কে কে হাত বাড়ান? এখানে বহুত লোক আছে এশার নামাজ পড়েই নেই। আমি শরম লজ্জা দেবো না, হাতটা উঠাইতে কমো না। প্রথমতেই আমার ডান পাশের মুসল্লি ধরা খেয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আর হাত বাড়াইতে পেলাম না, মুসল্লি ডানেটাই ধরা খেয়ে যাবে, তো বিপদ আছে। এসে নামাজ পড়ছো নি? পড়ছ নাই রে, দেখছেন ধরা খেয়ে গেছে। মুসল্লি বলা সত্য কথা বলছে, চুরি করুক কিন্তু কইছে যে আমি চুরি করছি। নামাজ পড়ে নাই কিন্তু কইছে আমি নামাজ পড়ি নাই, কথা সত্য। লোক বালা, লোক বালা, সত্যবাদী অপরাধী, সত্যবাদী অপরাধী, অপরাধ করছে কিন্তু সত্যবাদী, লোক ভালো। আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিক। কিন্তু শুনেন, এখন আপনাদেরকে একটা সুযোগ দিয়ে দিই। নামাজ যে চলে গেছে, মাগরিব যে ছাড়ছেন, এখন আর কানলে তো মাগরিব পাবেন না। পাবেন? জোহর যে পড়েন নাই, কানলে কি আর জোহর পাবেন? আগে যে এরকম 10 বছর নামাজ ছেড়ে দিয়েছেন, এখন আর কানলে কিন্তু ওই অক্ত পাবেন না। আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। প্রতিবেশী যদি দরিদ্র হয়, প্রত্যেক দিন ইফতার যা বানাবেন একটা অংশ আপনার প্রতিবেশীর বাড়ি পৌঁছায় দিয়ে আসেন। এই যে বরাত ছিল, বরাত আমাদের দেশে তো এক দল আছে খালি কবে বেদাত 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 বলে, তারা মুসলমানদেরকে এমন ভাবে মাহরুম করে দিয়েছে। আগে আমাদের দেশে বরাত আসার পরে, বরাত আসতো না, যেন বরাতটা মাহে রমজানের সওগাত নিয়ে মানুষের মাঝে আসতো, ঘরে ঘরে আনন্দ হতো। কি কথা কর না কেন? ঠিক আছে, মানুষ হালুয়া রুটি বানাইতো। এই আমার দিকে তাকান, ঘরে ঘরে আনন্দ হতো, মানুষ হালুয়া রুটি বানাইতো। মানুষের হৃদয়ের ভিতরে উৎফুল্লতা। ওরা বলে ওই হালুয়া রুটি বানাইতে যাই অনেকে রাত্রিবেলা ইবাদত করে না। এখন আপনারা বলেন হালুয়া রুটি বন্ধ হয়ে গেছে, যারা ইবাদত করার তারা ইবাদত করে, যারা ইবাদত করে না হালুয়া রুটি থাকলেও করে না, না থাকলেও করে না। অনেক বেডি আগে হালুয়া রুটি বানাইতো, যুক্তি দিল হালুয়া রুটি বানাইলে মানুষের ইবাদতে ঘাটতি হয়ে যাবে, হালুয়া রুটি বাদ দেন, ওটা বেদাত, কোনো কিতাবে নাই, ও খালি কিতাব তালাশ করে। আরে বেটা, হালুয়া রুটি কিতাবে তালাশ করবি কেন? হালুয়া রুটি তুই উঠোনে তুই চুলাতে তালাশ করবি। কি কথা কর না কেন? হালুয়া রুটি কি কিতাবের জিনিস নাকি? হ্যাঁ, এখন আমি যদি খিচুড়ি কোন কিতাবে আছে? এই কোন খিচুড়ি কোন কিতাবে আছে? বিরিয়ানি কোন কিতাবে আছে? আসেনি তো, নাই তো। বিরিয়ানি খিচুড়ি
জিলাপি কোনো কিতাবে নাই, তুই তো খাইস কি? আস্তে কর গজরে বলে ওই সময় খাইস কি? আবার অনেকে না করলেও চলে। আচ্ছা ওরে দাওয়াত দিবেন, এই বুজুর্গের দাওয়াত দিয়ে কোন বুজুর্গ ভাই আপনি আসেন, না করলেও চলে। আজকে আপনার বুঝেছি, সুন্দর করে দাওয়াত দিয়ে বাড়িতে আইনে বিছনাপাতি পাইতে গরম ভাত দিয়ে সামনে দিয়ে কদ্দুর পিঁয়াজ আর কদ্দুর কাঁচামরিচ আর কদ্দুর লবণ দিয়ে সালাম দিয়ে চলে আসবেন, এটা আপনি খান। তো কি ব্যাপার, আপনি আমার দাওয়াত দিলেন, খালি কাঁচামরিচ আর পেঁয়াজ আর লবণ দিয়ে চলে গেলেন? বললো যে হুজুর ওই তরকারি না হলেও চলে। তরকারি না হলেও চলে, লবণ দিয়ে হলেও চলে, তরকারি না হলেও চলে। তো তরকারি না হলেও চলে, খান বিসমিল্লাহ সহকারে খেয়ে ফেলা ভগি ঝুঁকি দিয়ে। এই যে না করলেও চলে, না করলেও চলে চলে কইয়া এই উম্মতকে ধ্বংস করে দিচ্ছে। কথা ঠিক আছে কিনা? এখন অনেক পোলাপান সুন্নত পড়ে না, কথা ঠিক আছে নি? এই নফলরে বাদ দিয়ে আর নওয়াফিল এটারে বাদ দিয়ে এই উম্মতের সুন্নত শেষ হয়ে গেছে। আপনি আরবে চলে যান, যারা আরবে থাকছেন একটু আত্মচা করেন তো, কারা আরবে চাকরি করছেন, কারা আরব, পুরো আরব বেল্ট। আমি খালি সৌদি আরব বলতেছি না, হাত বাড়ান। ও দূর, আমি তো চাকরি করিনি। সুদা ফরজ পড়ে না, সুন্নত পড়েনি ঠিক মতো, ওদের কাছে দোয়া করে নাই। আমার মনে হয় 24 বছরও দোয়া করে না, 24 বছরও দোয়া করে। আচ্ছা আপনি বলেন তো, এই সার নির্যাস শূন্য ইবাদত দিয়ে কি হবে? যে ইবাদতে সুন্নত নাই, যে ইবাদতে নফল নাই, যে ইবাদতে দোয়া নাই, যে ইবাদতে রূহ নাই, তো ওটা দিয়ে হবে কি? এটা হয় না দেখেই তো আজকে ফিলিস্তিন শেষ হয়ে গেছে। এই কি কথা কন? যদি ইবাদতের রূহ থাকতো তাহলে আল্লাহর কসম করে বলি কোন আরব ঘরের ভিতর থাকতো না, সব আরব রাস্তায় নামে দাঁড়ায় বলতো আমার ফিলিস্তিনি ভাইকে মুক্ত করতেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা বাঙালিরা রাস্তায় বেরোইছি না? এই কথা কন না কেন? বেরোই না আমরা? হয়নি? কথা কন না, হয়নি? আমরা কেন বের হই জানেন? আমাদের ইবাদতের রূহ আছে, আমরা ইবাদতের রূহ আছে। এই নাফিল অতিরিক্ত বেদাত বেদাত কইয়া বইলা এই উম্মতরে শেষ করে দিয়েছে। লাইলাতুল বারাত আসলে বাড়ি বাড়ি রুটি হতো। আচ্ছা বলেন তো, রুটি বানাই কি শুধু নিজেরা খাইতো? প্রতিবেশীরে দিত, অমুকের বাড়ি দিত, তমুকের বাড়ি, সারা গ্রামে ছড়াইতো, তুমি খাও তুমি খাও। আচ্ছা বলেন এতে কি মোহাম্মত বাড়তো না কমতো? বাড়তো না। তারপরে মসজিদে দিত, মসজিদে রুটির স্তূপ হতো। আচ্ছা আপনারা বলেন এই রুটি কি শুধু মানুষই খাইতো? কুকুরে খাইতো না, বিড়ালে খাইতো না, পশু পাখিদের বরাত হতো না? তাহলে এরা ফতোয়া দিয়ে পশু পাখিদের বরাত নষ্ট করছে। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যেন দাঁড়ায়, হ্যাঁ দাঁড়াইতে হবে। শিরিক, ওটা মাঠাম চালেন দিয়ে শিরিক সোজা করে দিবে। হ্যাঁ শিরিক। আবার ওই যে কুকুরের রিজিক নষ্ট করছে, বিড়ালেরটা করছে, পশু পাখিরটা করছে, প্রতিবেশীরটা করছে, গরিবেরটা করছে, মিসকিনেরটা করছে, কিয়ামতের ময়দানে দাঁড়াইতে হবে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তারাই তো আখিরাতকে অস্বীকার করে, যারা গরিব আর মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে, যারা গরিব আর মিসকিনকে খাদ্য দানে অনুৎসাহিত করে। আর ওয়াইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল, এই আয়াত যদি বুঝে তো কাজী হয়েছিল। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, ব্যাপক অর্থ ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিন দরিদ্র অসহায়দেরকে খাদ্য দানে খাবার খাওয়াইতে অনুৎসাহিত করে। হাবিব আপনি দেখেন তারা আখিরাতকে অস্বীকার করে, কিয়ামতের বিচার দিনকে তারা অস্বীকার করে। ও কিয়ামতের দিন দাঁড়ায় যেন ওর বাটান চালান দিয়ে দিবে, ওর 14 পুরুষের বাটান চালান সেদিন হবে। ফতোয়া বেদাতের ফতোয়া, বাটাম সালাম দিয়ে বেদাতের ফতোয়া দিয়ে পিঠের সান্ডা উঠাইয়া হাতে ধরাই দিয়ে তারপর এবার যা, তুই আমার বান্দা রিজিক নষ্ট করছিলি, এবার যা বেটা। মানুষে খাওয়াবে। আমি মালয়েশিয়ার দেখেছি মালাক্কা, চাইনিজদের মসজিদ দেখার জন্য। তো চাইনিজদের মসজিদ তো ওদের বাড়িঘরও চিঙ্কু পিঙ্কু, মসজিদও চিঙ্কু পিঙ্কু, ওদের ভাষাও চিঙ্কু পিঙ্কু, কিন্তু লোক ভালা। ওদের কাছে কোনো 2 নম্বরই সিটারি বাটপারি নেই। সিটারি বাটপারি করলে ওরে একবারে বাটাম চালান দিয়ে দিবি, চলে যা, তুই বাংলাদেশে চলে যায়, দেশে থাকবি না।
আর ওরা কাজ করে, বুড়া মানুষও কাজ করে, জোয়ানও কাজ করে। আমাদের দেশের মহিলারা ঠিক মতো কাজ করে না। স্বামী যদি বিদেশ থাকে তাহলে তো এই মহিলা বেগম নূরজাহান হয়ে যায়, আর কোনো কাজ নেই। নবাব সিরাজউদ্দৌলার বউ বেডিরা এইবার সেচ্ছে আমার উপরে যে হুজুর আসলো কেন। আমরা সুখের ঘরে আগুন লাগাই দিলে হুজুরে, ওদিন আরামে ঘুমাচ্ছিলাম, হুজুর আমরা আরাম শেষ করে দিচ্ছি। স্বামী বিদেশ গেলে কেন বোঝে কি তার খুশি, আরে আরামের চাকরি, আর কোনো চাকরি নেই। স্বামী রান্না বান্না করা লাগে না, খেদমত করা লাগে না, কিচ্ছু নেই, শুধু মোবাইল চিপে খেলে। বিরাট আরাম। এই জন্য নাম দিছি নূরজাহান। নূরজাহানের চিনতেন তো, সম্রাট শাহজাহানের, জাহাঙ্গীরের স্ত্রী নূরজাহান। নূরজাহান